ড্রামার শুরুতে ফিমেল লিড সুজিকে দেখানো হয়। আমাদেরকে এখানে সুজির অতীতের কিছু কথা বলা হয়। সুজি অনেক বড় একটি রিচ ফ্যামিলির মেয়ে। কিছুদিন আগে অনেক বেশি ধুমধাম করে সুজির বিয়ে হয়েছিল, আর যেখানে সুজি তো অনেক বেশি জুয়েলারি পরেছিল, কিন্তু এরপরে নিজের হাজবেন্ডের সাথে অনেক বেশি ফাইট করে নেয় আর তাদের দুজনে ডিভোর্সও হয়ে যায়। কিন্তু ডিভোর্সের পর সুজি জানতে পারে সুজি প্রেগনেন্ট। সুজি তো ওর হাজবেন্ডের সাথে থাকতেই চায় না, কারণ সুজির হাজবেন্ড অনেকটাই বেশি গরিব ছিল। তাই সুজি একটি হসপিটালে চলে আসে নিজের অ্যাবর্শন করার জন্য, যেখানে ডক্টররা ওর অ্যাবর্শন করানোর জন্য সবকিছুর প্রস্তুতি করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সুজি তখন নিজের ফিউচার দেখতে শুরু করে, যেখানে সুজি নিজের ফিউচারে দেখে ও তো আরো একটি ছেলেকে বিয়ে করবে। সেই ছেলেটির সাথে প্রথমে অনেক ভালোভাবে থাকবে, কিন্তু এরপরে হঠাৎ করে সুজির ড্যাড আর মম মারা যায়। যাকে নতুন করে বিয়ে করেছিল ওই ছেলেটিও সুজির সাথে চিট করে নেয়, আর সুজি তখন একদম পুরো রাস্তায় চলে আসে। আমরা সুজির অবস্থা দেখতে পাই অনেক খারাপ। রাস্তার ময়লা আবর্জনার ভিতর থেকে খাবার খুঁজতে শুরু করে। কারের ভিতর থেকে তার এক্স হাজবেন্ডকে বের হয়ে আসতে দেখে। এখন তার এক্স হাজবেন্ড অনেক বেশি রিচ হয়েছে, যেখানে মিডিয়া সবাই তাকে জিজ্ঞাসা করে যে আপনি এতটা বেশি রিচ কিভাবে হয়েছেন, কারণ আপনার কোম্পানি তো ব্র্যান্ড ক্রাফট হয়েছিল। জিয়াং তাদের সবাইকে বলে আমি আমার এই সাকসেসের পিছনে সব ক্রেডিট আমার এক্স ওয়াইফকে দিতে চাই, কারণ সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পরই আমি নতুন করে বিজনেস ওপেন করার একটি বুদ্ধি পেয়েছিলাম, আর এই কারণে আজ আমি এত বড় সাকসেস একজন বিজনেসম্যান হতে পেরেছি। আর এই সব কিছু দেখার পর সুজি তখন অনেক অবাক হয়ে যায়, বুঝতে পারে ও ডিভোর্স নিয়ে ভুল করেছে। আর এখানে হঠাৎ করে সুজি মারা যায়। তখন আমরা সুজিকে হসপিটালে দেখতে পাই, যেখানে ডক্টর এসে সুজিকে জানায় এখন আমরা আপনার অপারেশন করতে শুরু করব। বাট সুজি তখনই উঠে পড়ে আর বলে আমি কোনো অপারেশন করাতে চাই না, এই বেবিটি আমার দরকার রয়েছে। তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে পড়ে, কারণ এই অপারেশন আরও কিছুতেই করবে না। এখন ওকে জিয়াংকে আবারও বিয়ে করতে হবে। পরে তিনি জিয়াং এর বাড়িতে চলে আসে জিয়াং এর সাথে দেখা করার জন্য। ওখানে থাকা সবাইকে জিজ্ঞাসা করে জিয়াং এর সম্পর্কে। একজন মহিলা এখানে বলে জিয়াং এর কিছুদিন আগে বিয়ে হয়েছিল, আর যার কারণে ও তো নিজের ওয়াইফের সাথে অনেক বড় একটি ভিলাতে থাকার জন্য গিয়েছে। কিন্তু আমি জানতে পেরেছি ওর ওয়াইফ একদমই ভালো না, সবসময় শুধু ওর সাথে ঝামেলা করতো, তাই ওদের দুজনে ডিভোর্স হয়েছে। আর জিয়াং এখন আবারও তার পুরাতন বাড়িতে এসে থাকতে শুরু করেছে। সুজি বলে আমি তাহলে এখানে জিয়াং এর অপেক্ষা করব, জিয়াংকে আমি এখানেই পেয়ে যাব। তখন আমি জিয়াংকে সবকিছুই বলবো। একটু পরে দেখতে পাই জিয়াং এখানে একটি মেয়ের সাথে আছে, আর এই মেয়েটির নাম লিন। লিন জিয়াংকে বলে তুমি এখন নতুন করে কি ছোট বিজনেস শুরু করেছো, আর এইটাতে প্রথম দিকেই তুমি অনেক ভালো প্রফিট পেতে শুরু করেছো। এরকম চলতে থাকলে তুমি খুব তাড়াতাড়ি বড় বিজনেসম্যান হতে পারবে। জিয়াং এর সাথে অন্য একটি মেয়েকে দেখার পর সুজি আপসেট হয়ে যায়। তাদের কথা শুনতে থাকে। মেয়েটি বলে আমি অনেক ভালো কুকিং করতে পারি, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাচ্ছি, তোমাকে ভালো কিছু কুকিং করে খাওয়াবো। তখনই জিয়াং এখানে সুজিকে দেখতে পায়। সুজি জিয়াংকে বলে আমার তোমার সাথে কিছু কথা বলার রয়েছে, কিন্তু জিয়াং ওকে ইগনোর করে ভিতরে চলে যায়। সুজি বাইরেই অপেক্ষা করতে থাকে। একটু পরে জিয়াং বাহিরে আসে আর বলে তুমি এখানে কেন এসেছো। রাতের সিন দেখানো হয়। সুজির বাসায় রয়েছে, যেখানে ও ভাবে আমি তো নিজেই জিয়াং এর থেকে ডিভোর্স নিয়েছি, আর তখন আমি জিয়াং এর সাথে অনেক বাজেও ব্যবহার করেছি, তাই এখন সহজে জিয়াং আমাকে ক্ষমা করে দেবে না। কিন্তু আমি সম্পূর্ণ চেষ্টা করব আবারও জিয়াংকে বিয়ে করার। আর ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যখন ওর সাথে জিয়াং এর বিয়ে হয়েছিল, জিয়াং ওর অনেক কেয়ার করতো, ওর জন্য কুকিং করতো। আবার যখন ও শাওয়ার নিয়ে আসতো তখন নিজের হাতে সব চুলগুলো ভালোভাবে ড্রাই করে দিত। জিয়াং ওকে অনেক ভালোবাসতো আর ওর অনেক কেয়ার করতো, কিন্তু এরপরেও সুজি কখনোই ওকে লাইক করেনি। এখন নিজের ভুল বুঝতে পেরেছে, আর জিয়াংকে ফিরে পাওয়ার জন্য পরের দিনই হসপিটালে চলে যায় জিয়াং এর গ্র্যান্ড মার সাথে দেখা করতে। জিয়াং এর গ্র্যান্ড মা এখানে সুজিকে একদমই চিনতে পারে না, আসলে কখনো সুজিকে দেখেনি জিয়াং এর সাথে, যদিও জানতো জিয়াং বিয়ে করেছে। আর জিয়াংকে বারবার বলতো সুজিকে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে আসতে, কিন্তু সুজি বারবার জিয়াংকে মানা করে যে ও যাবে না গ্র্যান্ড মার সাথে দেখা করতে। কিন্তু এখন নিজেই চলে এসেছে গ্র্যান্ড মার সাথে দেখা করতে। আর গ্র্যান্ড মা এখানে সুজির আইডেন্টি জানার পর অনেক খুশি হয়। সুজি এখানে গ্র্যান্ড মার সাথে অনেক ভালো ব্যবহার করে, আর গ্র্যান্ড মাকে বাইরে ঘোরানোর জন্য নিয়ে যায়। তখনই ভিতরে জিয়াং আসে, আর এখানে আসার পর একজন নার্সের কাছ থেকে জানতে পারে
আপনার ওয়াইফ হসপিটালে এসেছিল গ্র্যান্ডমার সাথে দেখা করতে আর গ্র্যান্ডমাকে নিয়ে বাইরে গিয়েছে ঘোরানোর জন্য। জিয়াং ওই দিনের কথা মনে করে যেই দিন সুজি ওর সাথে দেখা করতে এসেছিল। জিয়াং বলে, তুমি এখানে কেন এসেছো? সুজি বলে, আমি অনেক বড় একটি ভুল করেছি তোমাকে ডিভোর্স দিয়ে। আমি এখন বুঝতে পেরেছি যে তুমি আমাকে কত বেশি ভালোবাসো, তাই আমি তোমাকে আবারও বিয়ে করতে চাই। জিয়াং বলে, এটা আর এখন একদমই সম্ভব হবে না, কারণ তুমি নিজে আমাকে ডিভোর্স দিয়েছো। আর তুমি তো এটাও জানো যে ডিভোর্সের পর তোমার মম আর ড্যাড আমাকে কতটা বেশি অপমান করেছে, আমি শুধুমাত্র গরিব এই কারণে। এখন আর আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সুজি তখন ভাবছে এখন আমি তাহলে কি করব? জিয়াং তো কিছুতেই রাজি হচ্ছে না আমাকে বিয়ে করতে। জিয়াং বলে, আমি কখনোই তোমার মনের মতন হতে পারিনি, আর এখন বলছো তুমি আবারও আমার জীবনে ফিরে আসতে চাও। আবার কিছুদিন পর তুমি নিজে আবার ডিভোর্স নিতে চাইবে। তাই তোমার জন্য এটাই ভালো হবে নিজের মম ড্যাডির কাছে ফিরে যাও আর তাদের পছন্দের মতন আর তোমার পছন্দের মতন একটি রিচ ছেলেকে বিয়ে করে নাও। ওই ছেলেটির সাথে তুমি হ্যাপিতে থাকতে পারবে। সুজি মনে মনে বলে, এটা তো আমি কিছুতেই হতে দেব না, আমি আবারও তোমাকেই বিয়ে করব, কারণ আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিয়ে অনেক বড় একটি ভুল করেছি। এখন দেখানো হয় সুজিকে গ্র্যান্ডমাকে নিয়ে বাইরে আসে। গ্র্যান্ডমা সুজির সাথে বাইরে আসতে পেরে অনেক বেশি হ্যাপি হয়েছে। তখনই সুজির একটু শরীর খারাপ হয়, যার কারণে গ্র্যান্ডমাকে বলে, আপনি এখানেই থাকুন, আমি এক্ষুনি ফিরে আসবো। বাট সুজি যখন আবার এখানে ফিরে আসে কোথাও গ্র্যান্ডমাকে দেখতে পায় না, অনেকটাই ভয় পেয়ে যায় আর সব জায়গায় গ্র্যান্ডমাকে খুঁজতে শুরু করে। সবাইকে জিজ্ঞাসাও করে যে গ্র্যান্ডমাকে দেখেছে কিনা। একটু পরে ওখানে জিয়াং আসে আর ওকে জিজ্ঞাসা করে গ্র্যান্ডমা কোথায়। সবাই তো বলছিল তুমি গ্র্যান্ডমাকে নিয়ে বাইরে এসেছো, এখন যদি গ্র্যান্ডমার কোনো কিছু হয়ে যায় আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। সুজির কোনো কথাই এখানে শুনতে চায় না জিয়াং, সুজিকে ভুল বুঝতে শুরু করে। সুজিকে তো এটাও বলে, তুমি এখানেই থাকো, তোমার কোথাও গ্র্যান্ডমাকে খোঁজার দরকার নেই, আমি একাই গ্র্যান্ডমাকে খুঁজে বের করতে পারবো। আর আগে তো কখনোই গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসোনি, তাহলে আজ হঠাৎ কেন এসেছো? এরকম ভাবে গ্র্যান্ডমার সাথে দেখা করতে আসার তোমার কোনো দরকার নেই। সুজিকে অনেক বেশি কথা শুনিয়ে দেয় আর সুজিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তাই সুজি নিজের হাঁটুতেও ব্যথা পেয়েছিল। জিয়াং এটা দেখতে পায়, কিন্তু এখানে আর সুজিকে কোনো কিছুই বলে না। সুজিকে এখানেই থাকতে বলে আর নিজে গ্র্যান্ডমাকে খোঁজার জন্য যায়, যেখানে আমরা গ্র্যান্ডমাকে দেখতে পাই একজন নার্সের সাথে। এখানে গ্র্যান্ডমা একটি তাবিজ নেয় আর এরপরে যখন জিয়াং আসে জিয়াংকে বলে, আমি এই তাবিজ তোমাকে দেব, আমি বুঝতে পেরেছি তোমার আর সুজির ভিতরে একটু ফাইট হয়েছে, তাই এই তাবিজ তুমি সুজিকে দেবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। জিয়াং জানে গ্র্যান্ডমাকে আমাদের দুজনের ভিতরে আর কোনো কিছুই ঠিক হবে না। গ্র্যান্ডমা বলে, এরকম সব হাজব্যান্ড ওয়াইফের ভিতরেই হয়, এরকম ঝগড়া সবসময় হতেই থাকে, কিন্তু কোনো চিন্তা করো না, তোমরা দুজনে আবারও এক হয়ে যাবে। আর সুজি মেয়েটি অনেক ভালো, আজ আমার সাথে দেখা করতে এসেছিল, আমাকে বাইরে ঘোরার জন্য নিয়ে গিয়েছে, আমি তো অনেক হ্যাপি হয়েছি। অন্যদিকে সুজি এখনো পুরো হসপিটালে গ্র্যান্ডমাকে খুঁজে যাচ্ছিল, যে ও যদি গ্র্যান্ডমাকে না খুঁজে পায় তাহলে জিয়াংকে কি বলবে। তখন এখানে জিয়াং আসে সুজিকে বলে, তোমার আর গ্র্যান্ডমাকে খুঁজতে হবে না, আমি গ্র্যান্ডমাকে খুঁজে পেয়েছি। সুজি বলে, আমি তো অনেক খুশি হয়েছি এই কথাটি শোনার পর, কারণ আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। জিয়াং বলে, আজকের পর তুমি আর গ্র্যান্ডমার সাথে দেখা করতে এখানে আসবে না। সুজি একটু পরে এখানে অজ্ঞান হয়ে যায়, যার কারণে জিয়াং সুজিকে নিজের বাড়িতেই নিয়ে আসে। একটু পরে সুজির জ্ঞান ফিরে আসলে দেখতে পায় সুজির পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। ভালো করে বুঝতে পারে এটা জিয়াং করেছে, তাই সুজি জিয়াংকে বলে, তুমি আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছো। কিন্তু জিয়াং বলে, আমি কেন বা তোমার পায়ে ব্যান্ডেজ করে দিতে যাব? সুজি বলে, আমি ভালো করেই জানি তুমি ব্যান্ডেজ করে দিয়েছো, আর মিথ্যে কথা বলতে হবে না, আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করো আর আমার অনেক কেয়ার করো। জিয়াং বলে, আমি করে দেইনি, একজন মেয়েটি তোমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। কিন্তু সুজি বিশ্বাস করে না আর ফ্ল্যাশব্যাকের একটি কথা মনে করে, সুজি যখনই একটু ব্যথা পেত জিয়াং তাড়াতাড়ি ওখানে ব্যান্ডেজ করে দিত। এইসব দেখার পর সুজি জিয়াংকে বলে, তুমি জানো আমি যখনই একটু ব্যথা পাই আমার ড্যাড আমাকে বড় একটি হসপিটালে নিয়ে যায়, আর তুমি সবসময় শুধু আমাকে ব্যান্ডেজ করে দিতে থাকো, এইসব কিছু আমার একদমই পছন্দ না। যদিও তখন জিয়াং সুজির এইসব কথাতে মন খারাপ করেনি, তাই সুজি ভালো করেই জানতো যে ওর ব্যান্ডেজ অন্য কেউ না বরং জিয়াংই করে দিয়েছে। এখানে ও জিয়াংকে বলে, আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করেছি, তাই তোমাকে বারবার সরি বলছি, আমাকে ক্ষমা করে দাও, আর চলো আমরা দুজনে আরো একবার বিয়ে করে নিই। এবার আমি তোমার সাথে অনেক ভালোভাবে থাকবো আর কখনো তোমার সাথে ফাইটও করবো না, তুমি যা করতে বলবে তাই করব। একবার শুধু আমাকে বিশ্বাস করে নাও, আমি এবার আর তোমাকে একদমই হার্ট করব না। কিন্তু সুজির কোনো কথাই শোনে না জিয়াং। জিয়াং বলে, তুমি আমাকে ডিভোর্স দিয়েছো, তাই এখন আর আমি তোমাকে আমার লাইফে আর নিয়ে আসতে পারবো না, এমনিতেও আমি এখানে থাকবো না, এখান থেকে আমি অন্য একটি শহরে যাব বিজনেস করার জন্য।
সুজি বলে, তুমি এখান থেকে কেন চলে যেতে চাচ্ছ? তুমি এটা একদমই করতে পারো না। আর গ্র্যান্ডমা তো এখানেই হসপিটালে রয়েছে। তুমি গ্র্যান্ডমা আর আমাকে রেখে অন্য একটি শহরে যাবে? জিয়াং বলে, আমি এখানে আর একদমই থাকতে চাই না। আর তুমি গ্র্যান্ডমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি গ্র্যান্ডমাকে নিজের সাথে করে ওখানে নিয়ে যাব আর ওখানে গ্র্যান্ডমার ভালো ট্রিটমেন্ট করাবো। আর তুমি আমার জীবন থেকে মুক্তি পেতে চেয়েছিলে আর আমি এমনটি করেছি, তাহলে আবার কেন আমাকে বিয়ে করতে যাচ্ছ? এখন তুমি ফিরে যাও আর গিয়ে নিজের পছন্দ মতন একটি ছেলেকে বিয়ে করে নাও। সুজি বলে, কিন্তু আমি তো শুধু তোমাকে বিয়ে করতে চাই। জিয়াং বলে, কিন্তু এখন আর আমরা এটা একদমই করতে পারবো না। গ্র্যান্ডমার দেওয়া ওই তাবিজ দিতে চাই সুজিকে, কিন্তু ওটা সুজিকে দিতে পারে না। সুজিকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। সুজি বলে, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি যেহেতু আমাকে আর বিশ্বাস করছো না, তাই আর আমি কোনো কিছু বলবো না। তখন জিয়াং ওকে থামতে বলে আর বলে, বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাই তুমি এখান থেকে যাওয়ার আগে অন্তত ছাতা নিয়ে যাও। সুজি তো অনেক বেশি আপসেট হয়েছে জিয়াংয়ের কথাগুলো শোনার পর, তাই জিয়াংকে বলে, আমার ছাতা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো, এর কোনো দরকার নেই। রুমের বাইরে আসার পর সুজির সাথে লিনের দেখা হয়। লিন বলে সুজিকে, তুমি এখানে কি করতে এসেছো? আবারও কি জিয়াংয়ের মাথা নষ্ট করতে এসেছো? তোমাকে আমি বলে রাখি যে জিয়াং আর কখনোই তোমাকে বিয়ে করবে না, কারণ তুমি জিয়াংকে ডিভোর্স দিয়েছো। এখন জিয়াং তোমাকে অনেক হেট করে। সুজি লিনকে বলে, আমি ভালো করেই জানি জিয়াং আমাকে লাইক করে, আর তুমি যত যাই করো না কেন কখনোই তুমি জিয়াংকে নিজের করে নিতে পারবে না। জিয়াং শুধু আমারই থাকবে। সুজি বৃষ্টির ভিতরে হাঁটতে শুরু করে আর সুজিকে এরকম ভাবে বাইরে জিয়াং দেখছিল নিজের রুমে থেকে। তখন লিন এসে বলে, তুমি কি আমার সাথে যেতে চাও না? আমাদের ফ্লাইটের জন্য দেরি হয়ে যাচ্ছে। জিয়াং বলে, ঠিক আছে চলো, আমি তোমার সাথে যেতে রাজি রয়েছি। বাইরে সুজি বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে থাকে আর জিয়াং এর কথাই ভাবছিল, এর মানে জিয়াং আর এখন আমাকে একদমই ক্ষমা করে দেবে না, আমি জিয়াং এর সাথে অনেক খারাপ করেছি। তখন সুজির ড্রাইভার সুজিকে ফোন করে বলে, ম্যাম আপনি কোথায় রয়েছেন, আমাকে বলুন, আমি গিয়ে আপনাকে নিয়ে আসবো। কিন্তু সুজি ওনাকে এখানে আসতে মানা করে আর বলে, আমি নিজেই বাড়িতে চলে যাব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আর আপসেট হয়ে বৃষ্টির ভিতরে ও তখন হেঁটে হেঁটে যেতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই ওখানে জিয়াং এর গাড়ি লিনের সাথে এয়ারপোর্টে যাওয়ার জন্য বের হয়েছে। জিয়াং বাইরে তখন সুজিকে দেখতে পায়। সুজি বৃষ্টির ভিতরে ভিজতে থাকে আর সুজিও তখন এখানে জিয়াং এর কার দেখতে পায়। সুজি তো ভাবে যে জিয়াং ওকে এরকম ভাবে দেখার পর কারে থামাবে আর ওকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু প্রথমে জিয়াং ওকে ইগনোর করে, বাট একটু পরে একটা ছাতা নিয়ে চলে আসে সুজির কাছে। সুজি ওকে দেখার পরে খুশি হয়ে হাগ করে নেয়। জিয়াং জিজ্ঞাসা করে সুজিকে, তুমি এখনো কেন এখানেই রয়েছো? তোমার বাড়িতে কেন ফিরে যাওনি আর বৃষ্টিতে কেন ভিজতে শুরু করেছো? তখন সুজি বলে, আসলে আমার তোমার সাথে কিছু কথা বলার রয়েছে, তাই আমি এখান থেকে কোথাও যাইনি। জিয়াং বলে, কিন্তু আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমাদের দুজনের ভিতরে সব কথা বলা শেষ হয়েছে আর এখন আমি এখান থেকে চলে যাব। সুজি বলে, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই। জিয়াং বলে, এটা আমার নতুন কিরকম নাটক শুরু করেছো? সুজি বলে, আমি শুধু চাই তুমি আজকের রাত আমার সাথে থাকো তোমার বাড়িতে। জিয়াংও তখন রাজি হয়ে যায়, ওকে নিয়ে বাড়িতে চলে আসে। সুজিকে বলে, তুমি অনেক বেশি ভিজে গিয়েছো, তাই তোমার এখন শাওয়ার নেওয়া উচিত, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। আর নিজের একটি শার্ট এখানে সুজিকে দেয় এটা পরার জন্য। এরপরে সুজি চলে যায় শাওয়ার নিতে, যেখানে সুজি শাওয়ার নিয়ে অনেক খুশি হয়েছিল আর মনে মনে বলে, এই প্রথম আমি জিয়াং এর কোনো শার্ট পরেছি আর আমার কাছে অনেক বেশি ভালো ফিল হচ্ছে। মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়, তাড়াতাড়ি করে বাইরে আসে, কিন্তু কোথাও জিয়াংকে দেখতে পায় না। তাই তো একটু অবাক হয়ে যায় আর পুরো বাড়িতে জিয়াংকে খুঁজতে শুরু করে। এরপরও জিয়াংকে খুঁজে পায় না, অনেক আপসেট হয়ে যায়, মনে করে জিয়াং ওকে এখানে রেখে চলে গিয়েছে। বাট তখনই ভিতরে জিয়াং আসে আর জিয়াং ওকে দেখার পরে বলে, মনে হয় তুমি আমাকেই খুঁজছিলে। সুজি বলে, আমি ভেবেছিলাম তুমি এখানে আমাকে রেখে চলে গিয়েছো। জিয়াং বলে, আমি শুধুমাত্র তোমার জন্য এই হেয়ার ড্রায়ার নিয়ে আসতে গিয়েছিলাম, যাতে করে তুমি তোমার চুল শুকিয়ে নিতে পারো। সুজি বলে, কিন্তু আমি তো এটা একদমই চালাতে পারি না, তাহলে কিভাবে এটা ইউজ করব? জিয়াং বলে, এটা চালানো খুবই সহজ, তুমি করতে পারবে। কিন্তু সুজি তখন জেদ করতে থাকে যে আমি এটা একদমই করতে পারি না, তুমি আমাকে প্লিজ এইটা চালানো শিখিয়ে দাও আর তুমি নিজে আমার চুলগুলো ভালোভাবে ডাই করে দাও। এরপরও জিয়াং রাজি হয় না। সুজি বলে, তুমি আমাকে কেন এত বেশি ইগনোর করছো? জিয়াং বলে, কারণ আমাদের দুজনের ডিভোর্স হয়েছে, তুমি তো এটাই চেয়েছিলে, তুমি এই শহরের সব থেকে রিচ ফ্যামিলির একমাত্র মেয়ে, তাই তুমি তো তোমার ফ্যামিলির জন্য প্রিন্সেসের মতন, তাহলে আমার মতন একটি গরিব ছেলেকে তুমি কেনই বা বিয়ে করবে? আর আমরা দুজনে এক হতেও পারবো না। এখন তুমি তোমার মতন ভালো একটি ছেলেকে বেছে তাকে বিয়ে করো।
কিন্তু সুজি তো এখন জিয়াংয়ের সাথেই থাকতে চায়, কিন্তু জিয়াংকে এটা ও এখন আর বিশ্বাসই করাতে পারছে না। পরের দিন সকালে সুজিকে দেখানো হয় ঘুম থেকে উঠে পড়ে নিজের ফ্রেন্ডের একটি ফোন আসাতে, যেখানে ফ্রেন্ডে বলে সুজিকে, তুমি কাল রাত কোথায় ছিলে, বাড়িতেও ফিরে আসোনি। সুজি বলে, আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমার মম আর ড্যাড কি তোমার কাছে ফোন করেছিল জানার জন্য আমি এখন কোথায় রয়েছি? এতে ফ্রেন্ড বলে, না এখনো তো ফোন করেনি, কিন্তু আমার মনে হয় তোমার তাড়াতাড়ি ফিরে যাওয়া উচিত, যেখানেই থাকো না কেন। সুজি বলে, আসলে কাল রাতে আমি আমার এক্স হাজবেন্ডের বাড়িতে ছিলাম, আমরা দুজনে একসাথে একই বেডে ঘুমিয়েছি, কিন্তু এরপরও ও আমাকে ইগনোর করেছে আর আমাকে তো একদম টাচও করেনি। ফ্রেন্ড বলে, তুমি ভালো করেই জানো জিয়াং তোমাকে কত বেশি ভালোবাসে, এখন জিয়াং শুধুমাত্র তোমার উপরে অভিমান করে রয়েছে, আর তুমি যদি জিয়াংয়ের অভিমান ভাঙাতে পারো তাহলে জিয়াং আবারও তোমাকে বিয়ে করে নেবে। সুজি বলে, ঠিক বলেছো, আমাকে এখন এটাই করতে হবে, আর আমি জিয়াংকে এখন থেকে সবকিছুতে হেল্প করব। একটু পরে ভিতরে লিন আসে, সুজিকে এখানে দেখার পর রেগে যায়। সুজিকে বলে, তুমি জিয়াংয়ের বাড়িতে কি করছো? সুজি বলে, আমি তো এই প্রশ্ন তোমাকেও জিজ্ঞাসা করতে পারি, তুমি জিয়াংয়ের বাড়িতে কি করছো? লিন ওর কথাই রেগে যায়। সুজি বলে, আমি জিয়াংয়ের এক্স ওয়াইফ, তাই এখানে আসতেই পারি আর ওর সাথে থাকতেও পারি, কিন্তু তুমি এখানে কেন এসেছো? আর তুমি কি জানো কাল রাত আমরা দুজনে একসাথেই ছিলাম? এইসব শোনার পর লিন বলে, তুমি কি আমাকে রাগাতে চাচ্ছো? বাট তুমি এইটা জানো না যে কোম্পানিতে আমরা দুজনে আমাদের ভালো প্রফিট আর ভালো সবকিছু করার জন্য আমরা কিন্তু একই প্রজেক্টের উপরে কাজ করছি, যেখানে আমরা সারা রাত ধরে দুজনে একসাথেই থাকি। সুজি লিনের কাছ থেকে প্রজেক্টের ফাইল নেয়, লিনকে বলে, এখন এখান থেকে চলে যাও। লিন এখান থেকে চলে যাওয়ার পর সুজি তখন ওই ফাইল দেখে আর বলে, ঠিক আছে, তাহলে এখন আমি জিয়াংকে এইটাতে সাহায্য করব, আর জিয়াং যদি একবার এই প্রজেক্টটি পেয়ে যায় তাহলে আমার উপরে খুশি হয়ে যাবে। আর জিয়াং এখন কোনো হু কোম্পানির প্রেসিডেন্টের সাথে ডিল করতে চাচ্ছে। সুজি জিয়াংয়ের আগে হু কোম্পানির প্রেসিডেন্টের সাথে এই প্রজেক্টটি নিয়ে কথা বলতে চাচ্ছিল, যাতে করে ওই প্রেসিডেন্ট প্রজেক্টের সাথে কাজ করতে রাজি হয়ে যায়, আর এতে করে জিয়াংয়ের অনেক ভালো হবে, আর এভাবে ও জিয়াংকেও হেল্প করতে পারবে, তাই অনেক খুশি হয়। পরের সিনে আমরা জিয়াংকে দেখতে পাই কার নিয়ে বাইরে অপেক্ষা করছিল। তখন এখানে জিয়াংয়ের একজন ফ্রেন্ড আসে আর বলে, আজকাল তুই তোর এক্স ওয়াইফের সাথে থাকতে শুরু করেছিস, আমি তো কালোকে তোর বাড়িতেও দেখেছি, এমন তো নয় যে তোরা দুজনে আবারও একে অপরকে বিয়ে করবি। জিয়াং বলে, কিন্তু তুই এইসব কিছু কিভাবে জানতে পারলি? ফ্রেন্ড বলে, কাল আমি তোর বাড়িতে তোর এক্স ওয়াইফকে যেতে দেখেছি, তাই তো আর তোর বাড়িতে যেতে পারিনি। জিয়াং বলে, আমি ওকে আর বিয়ে করব না। ফ্রেন্ড বলে, আমি শুনেছি তুই তোর প্রজেক্টের জন্য আজ হু কোম্পানি প্রেসিডেন্টের সাথে দেখা করবি, কিন্তু ওই ছেলেটি তো তোর একদম দুশমন, তাহলে তুই কিভাবে ওর সাথে প্রজেক্ট নিয়ে কাজ করতে চাস? হু বলে, কে বলেছে আমি ওর সাথে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব? আমি তো শুধু ওর সাথে দেখা করতে যাব এই প্রজেক্টের বাহানায়, আর আমি ভালো করেই জানি, আর আমি এটাও জানি হু তার কোম্পানিতে অনেক অবৈধ কাজগুলো করে থাকে, আর আমি এইসব কিছু ধরিয়ে দেওয়ার জন্য ওর সাথে কথা বলতে যাব প্রজেক্টের বাহানায়। এই কারণেই আমি এইসব কিছু অ্যাক্টিং করছি যে ওর সাথে ডিল করার জন্য যাব। এরপরে আমরা দেখতে পাই সুজিকে তাড়াতাড়ি করে হু কোম্পানির প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য একটি ক্লাবে চলে আসে, কারণ হু আজ এখানেই রয়েছে। এরপরে হু যখন সুজিকে এখানে দেখতে পায় অনেক খুশি হয়ে যায়। সুজিকে বলে, আমার পাশে এসে বসো, আমরা দুজনে ভালোভাবে প্রজেক্ট নিয়ে কথা বলবো। সুজিও ওর কথা বিশ্বাস করে, কিন্তু এখানে ও তো খারাপ নজর দিচ্ছিল সুজির ওপরে। সুজি এখানে ওকে প্রজেক্টের সব ফাইলগুলো দেখাতে শুরু করে। হু বলে যে আমরা তো এটা নিয়ে পরেও কথা বলতে পারবো, এখন তুমি আমার সাথে চলো, গেম খেলবে। তুমি যদি আমাকে গেমে হারিয়ে দিতে পারো তাহলে আমি তোমার সাথে এই প্রজেক্টের বিষয় নিয়ে কথা বলবো, আর তোমার হাজবেন্ডের কোম্পানির সাথে ডিলও করে নেব। এখানে সুজি জানাই, কিন্তু আমি তো গেম খেলতেই পারি না। হু বলে, আমি তো রয়েছি, তোমাকে গেম খেলা শিখিয়ে দেব। সুজি এরপরও মানা করে। হু তখন রেগে যায় আর সুজির সাথে এখানে বাজে ব্যবহার করতে শুরু করে দেয়, সুজিকে বিরক্ত করতে শুরু করে। তখনই ভিতরে জিয়াং আসে। জিয়াংকে দেখার পর সুজি আর হু দুজনেই অবাক হয়ে যায়। জিয়াং এখানে বলে হুকে, তোমার সাহস কিভাবে হয় এখানে আমার ওয়াইফের সাথে এরকম বাজে ব্যবহার করো? তুমি জানো এর জন্য আমি তোমার কি করতে পারি? হু বলে, আমি যতদূর জানি তোমাদের দুজনের ডিভোর্স হয়েছে, তাহলে তুমি ওকে কেন নিজের ওয়াইফ বলছো? আর তোমার ওয়াইফ নিজে এখানে আমার সাথে গেম খেলতে রাজি হয়েছে। জিয়াং তখন রেগে যায় আর বলে সুজিকে, তুমি এখানে গেম খেলতে এসেছো, চলো আমি তোমাকে এই গেম খেলা শিখিয়ে দেই। আর ও সুজিকে নিয়ে তখন গেম খেলতে শুরু করে, যেখানে তারা গেমটা জিতে যায়। আর এরপরে বলে হুকে যে এখন তুমি কি বলবে? হু বলে তুমি এখানে গেম জিতেছো, তাতে কি হয়েছে? এরপরেও আমি তোমার ওই ছোট কোম্পানির সাথে কোনো ডিল করতে চাই না।
আর সুজিকে নিয়েও এখানে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, যার কারণে জিয়াং তো অনেক রেগে যায় আর হুকে অনেক জোরে কিক মেরে ফেলে দিয়েছিল। হুও তখন একটি বোতল দিয়ে জিয়াং এর মাথায় আঘাত করে। জিয়াং তখন সুজিকে বাঁচিয়ে নেয়, কিন্তু এরপর আবার উল্টো আঘাত করে বসে হুকে। সুজি ভয় পেয়ে যায়, কারণ জিয়াং এর মাথা থেকে রক্ত পড়তে শুরু হয়। এরপরের সিনে জিয়াংকে বাড়িতে দেখানো হয়, যেখানে জিয়াং জিজ্ঞাসা করে সুজিকে, তুমি ওখানে কেন গিয়েছিলে? সুজি বলে, আমি তো শুধু চেয়েছিলাম তোমাকে সাহায্য করব, তাই আমি হু কোম্পানির প্রেসিডেন্টের সাথে ওই কন্ট্রাক্টের বিষয়ে কথা বলার জন্য গিয়েছিলাম। জিয়াং বলে, এইসব কিছু করার কোনো দরকার নেই। সুজি বলে, আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি, আর তুমি বারবার কেন আমাকে ইগনোর করতে থাকো? আমি তো নিজেকে চেঞ্জ করতে শুরু করেছি, তুমি একবার শুধু আমাকে একটি চান্স দিয়ে দেখো। ওর কথাগুলো শোনার পর জিয়াং একটু দুর্বল হয়ে যায় সুজির ওপরে। সুজিকে কিস করতে চাচ্ছিল, কিন্তু সুজি এখানে জিয়াংকে থামিয়ে দেয় আর জিয়াংকে বলে, আসলে আমাকে ডক্টর কিস করতে মানা করেছে। জিয়াং বলে, এমন কি হয়েছে যে তোমাকে কিস করতে মানা করেছে? সুজি মনে মনে বলে, আমি যদি এখানে জিয়াংকে বলি আমি প্রেগনেন্ট, তাহলে হয়তো জিয়াং একদমই খুশি হবে না আর জিয়াং আমাকে অ্যাবর্শন করতে বলবে। তাই এখন আমি জিয়াংকে এই কথা বলতে পারবো না। তাই এখানে জিয়াংকে মিথ্যে কথা বলে, ডক্টর জানিয়েছে যে আমার একটু শরীর খারাপ রয়েছে, তাই যেন আমি কিছুদিন কিস না করি। জিয়াং বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আর এখন আমিও ঠিক রয়েছি, তাই তুমি এখান থেকে তোমার নিজের বাড়িতে ফিরে যাও। কিন্তু সুজি আবারও এখানে বারবার জেদ করতে শুরু করে যে ও কোথাও যাবে না, আজকে রাতও ও জিয়াং এর বাড়িতেই থাকবে। তাই জিয়াং যেন ওকে এখানে থাকার পারমিশন দেয়। জিয়াংও বাধ্য হয়ে রাজি হয়। এরপরে দুজনে বাইরে হাঁটার জন্য আসে, যেখানে হঠাৎ করে একটি কারের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল সুজি। তাড়াতাড়ি করে জিয়াং সুজিকে বাঁচিয়ে নেয়। সুজি তখন শক্ত করে জিয়াংকে হাগ করে নেয়। জিয়াং বলে সুজিকে, তুমি এটা কি করছো? সুজি বলে, আমি জানি তুমি আমাকে অনেক বেশি লাইক করো, এই জন্যই তো সবসময় আমাকে সব বিপদের হাত থেকে বাঁচিয়ে নাও। তাহলে কেন আমাকে তুমি বিয়ে করতে চাচ্ছ না? আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে আবারও বিয়ে করতে চাই। জিয়াং বলে, এটা কিছুতেই সম্ভব হবে না, তোমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ তোমার ফ্যামিলি অনেক রিচ, আর যেখানে আমি তো কিছুদিন আগে বিজনেস শুরু করেছি। সুজি বলে, আমার ড্যাডকে বলবো তোমার বিজনেসে সাহায্য করতে। জিয়াং বলে, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি শুধুমাত্র নিজের পায়ে দাঁড়াতে চাই, তাও নিজের যোগ্যতা দিয়ে। আর এটা আমি তোমাকে আগেও বলেছি, এখন আর আমাদের দুজনের ভিতরে কোনো কিছু হওয়া সম্ভব নয়। জিয়াং বলে, আমি জানি তুমি আমাকে এখনো অনেক লাইক করো, তাই সবসময় আমার কেয়ার করো, আর আজও এখানে আমাকে বাঁচিয়েছো, তাহলে কেন বিয়ে করতে চাচ্ছ না? জিয়াং বলে, একবার তুমি আমার লাইফে ছিলে, তখন তোমার মম ড্যাডও খুশি ছিল না, আর তুমি নিজেও আমার সাথে খুশিতে ছিলে না, তাই আমি তোমাকে আবারও বিয়ে করে তোমাকে প্রবলেম দিতে চাই না। এর থেকে ভালো আমরা দুজনে আলাদাই থাকবো, এতে করে তোমারও ভালো, তুমি ভালো কাউকে বিয়ে করে হ্যাপিতে থাকতে পারবে। এখন তোমার উচিত এখান থেকে নিজের বাসায় ফিরে যাওয়া, অনেক রাত হয়েছে। আর বাসায় আসার পর ড্যাড মম অনেক বকা দিতে শুরু করে সুজিকে। জানতে পেরেছি তুমি ক্লাবে হুয়ের সাথে অনেক বেশি ফাইট করেছো, আর এমনটি কেন করেছো? এর জন্য হু অনেক রেগে গিয়েছে। সুজি বলে, ড্যাড, এতে আমার কোনো দোষ নেই, সবকিছু ওই হু করেছে, আমি তো শুধু ওর কাছে বিজনেসের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করেছে। ড্যাড বলে, আমি এটাও জানতে পেরেছি তুমি তোমার এক্স হাজবেন্ডের বিজনেসে সাহায্য করার জন্য হুয়ের সাথে বাজে ব্যবহার করেছো, আর হু তো আমাদের বিজনেসে অনেক বেশি টাকা দিয়েছে। যদি এমনটি চলতে থাকে তাহলে হুয়ের ফ্যামিলি আমাদেরকে আর একদমই সাহায্য করবে না। সুজি বলে, আমি শুধু জিয়াংকে হেল্প করতে চাই, কারণ আমি জিয়াংকে লাইক করি, আর আমি জিয়াংকে আবারও বিয়ে করব। ড্যাড এটা শোনার পর রেগে যায় আর বলে, তুমি জিয়াংকে একদমই বিয়ে করবে না, জিয়াংয়ের সাথে আমাদের কোনো দিক থেকে একটুও মিল নেই, জিয়াং অনেক বেশি পোর, তাই আমি তোমার একটি ব্লাইন্ড ডেটে ঠিক করেছি, তুমি ওই ছেলেটির সাথে ব্লাইন্ড ডেটে যাবে, আর আমি এখন তোমাকে যাকে বিয়ে করতে বলবো তুমি তাকেই বিয়ে করবে। সুজি একদমই যেতে রাজি হয় না, কারণ ও শুধুমাত্র জিয়াংকেই বিয়ে করবে। ড্যাডও তখন রেগে বলে, জিয়াং যদি আগে কোনো ভালো কোম্পানির প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি তোমাকে জিয়াংয়ের সাথে বিয়ে দেব, আর নয়তো তোমাকে কাল ব্লাইন্ড ডেটে যেতেই হবে, মানা করতে পারবে না। সুজি আর ড্যাডকে কোনো কিছুই বলতে পারে না। পরের দিনে সুজির ফ্যামিলি আর যে ছেলেটির সাথে সুজির ব্লাইন্ড ডেট ঠিক করেছে ওই ছেলেটির ফ্যামিলি, তারা সবাই একসাথে ডিনার করার জন্য একটি হোটেলে আসে। এখানে তারা শাওকে নিয়ে কথা বলে, আর শাওই হচ্ছে ওই ছেলেটি যার সাথে এখন সুজি ব্লাইন্ড ডেটে এসেছে। শাওয়ের কথা শোনার পর সুজির মনে পড়ে যে শাওই ওই ছেলেটি হবে যে কিনা সুজির মম ড্যাডকে মেরে ফেলবে আর সুজির ওই রকম বাজে অবস্থা করে দেবে। তাই এখানে শাও আসার পর সুজি ওর সাথে অনেক রুট ব্যবহার করে। এটা দেখার পর শাও বলে, আমাদের দুজনের আজ প্রথম দেখা হয়েছে আর তুমি আমার সাথে রুট ব্যবহার করছো, আমার মনে হয় তুমি আমাকে ভুল বুঝছো।
সুজি ওর সাথে কথাই বলে না, উঠে পড়ে আর ড্যাডকে বলে আমি ওয়াশরুমে যাব। ড্যাড বলে তাহলে তুমি নিজের সাথে করে শাওকেও নিয়ে যাও। সুজি বলে আমি ওয়াশরুমে যাব, তাহলে ওখানে শাওকে কেন নিয়ে যাব? কিন্তু এরপরও বাধ্য হয়ে ওই শাওকে নিয়ে যায়। বাহিরে আমরা দেখতে পাই জিয়াং আর লিনকে, তারা দুজনেও এখানে এসেছে। আসলে জিয়াংয়ের আজ একজন বড় ক্লায়েন্টের সাথে মিটিং রয়েছে। তখনই লিন বাইরে ওদের দুজনকে একসাথে দেখতে পায়। বুঝতে পারে সুজি এখানে কোনো ছেলের সাথে ব্লাইন্ড ডেট এসেছে, অনেকটাই খুশি হয়। বাট এই কথা জিয়াংকে বলে না যে সুজি এখানে একটি ছেলের সাথে এসেছে, বরং লিন নিজেই তো একটি প্ল্যান তৈরি করছিল। একটু পরে সুজি আবারও ডিনারের জায়গায় ফিরে আসে। এখানে একদমই ওর খাবার খেতে ইচ্ছা করছিল না, তার উপরে শাও ওকে খাবার খেতে দিচ্ছিল। এই সব কিছুতে অনেকটাই বিরক্ত হয়ে যায় সুজি। ইচ্ছা করে শাওকে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে। শাওয়ের ড্রেসটা এখানে খারাপ করে দিয়ে শাওকে সরি বলে। এখন শাওকে তো যেতে হবে ওয়াশরুমে, তাই ওখান থেকে বাইরে আসে, যেখানে লিনের সাথে শাওয়ের দেখা হয়। শাওকে দেখার পর লিন এখানে শাওকে বলে আমি জানি তুমি এখানে সুজি নামের মেয়ের সাথে ব্লাইন্ড ডেট এসেছো, বাট তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ব্লাইন্ড ডেট একদমই ভালো যাচ্ছে না। তবে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। এখানে শাওকে ড্রাগস দেয় আর বলে এটা শুধু সুজি ড্রিঙ্কের ভিতরে মিশিয়ে দাও, তাহলে আজ রাতের জন্য সুজি তোমার হয়ে যাবে। এরপরে তুমি সুজিকে বিয়েও করতে পারবে। একটু পরে শাও ভিতরে চলে আসে, সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে এখানে সুজি ড্রিঙ্কের ভিতরে ওই ড্রাগস মিশিয়ে দেয়। সুজি তো এটা ভালো করেই জানতো শাও এখানে ওর সাথে কিছু একটা তো করবেই, আর শাও তো নিজের প্ল্যানটা সাকসেসফুল হতে চাচ্ছিল। সুজিকে ও ড্রিঙ্ক করার অফার করে। সুজি জানে যে এই ড্রিঙ্কের ভিতরে কিছু একটা মিশিয়েছে, কিন্তু শাওয়ের সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য ও ড্রিঙ্ক করে নেয়। একটু পরে ড্রাঙ্ক হয়ে যায়। তখন বলে শাও আমার মনে হয় সুজি একটু ক্লান্ত হয়েছে, রুম পাশেই রয়েছে, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। যেখানে সুজির মম বলে আমিও সুজির সাথে যাব, কিন্তু অন্যরা মানা করে যে ওরা দুজনে তো একে অপরকে বিয়ে করবে, তাই ওদেরকে আলাদাভাবে কথা বলার চান্স দেওয়া উচিত। তাই ড্যাড বলে যে শাও তুমি নিয়ে যাও সুজিকে। শাও খুশি হয়ে সুজিকে ওখান থেকে বাইরে নিয়ে আসে রুমে নিয়ে যাওয়ার জন্য, আর তাদের দুজনকে একসাথে যেতে আবারও লিন দেখতে পায়। শাও তখন সুজিকে একটি হোটেল রুমের ভিতরে নিয়ে আসে, আর যেখানে বলে সুজিকে তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছিলে না, কিন্তু আজকের রাতের পর তোমাকে আমাকেই বিয়ে করতে হবে। অন্যদিকে জিয়াং তার একজন ক্লায়েন্টের সাথে মিটিং করতে থাকে। তখনই লিন এসে জিয়াংকে বলে আমি একটু আগে তোমার এক্স ওয়াইফকে একটি ছেলের সাথে দেখলাম হোটেল রুমে যেতে। ওদেরকে দেখে তো এটাও মনে হচ্ছিল যে এখানে তারা দুজনে আসলে ব্লাইন্ড ডেটে এসেছে। এইসব শোনার পর জিয়াং তো রেগে যায় আর বলে কোন দিকে যেতে দেখেছো আমাকে বলো। লিং জিয়াংকে সাথে করে ওই রুমের বাইরে নিয়ে আসে। ভেতরে আসার পর দেখতে পায় সুজি এখানে শাওকে অনেক মারধর করেছে। লিন তো এটা দেখার পর অবাক হয়ে যায়। সুজি বলে এসেছিল আমাকে ড্রাগস দেওয়ার জন্য, কিন্তু উল্টো আমি ওকে অনেক ভালোভাবে মজা দেখিয়ে দিয়েছি যাতে করে আমাকে আর কখনোই বিরক্ত না করতে পারে। এরপর ওখানে একটি ভিডিও দেখায় যেটা ও নিজের ফোনে রেকর্ড করেছিল। শাওকে বলে এখন যদি এটা আমাদের দুই ফ্যামিলিকে দেখায় তাহলে তোমার কিরকম অবস্থা হবে ভেবে দেখো। এরপরে জিয়াংয়ের কাছে চলে যায় বাকি ঘটনাগুলো জিয়াংকে বলার জন্য। একটু পরে এখানে শাও বলতে থাকে সুজিকে আমি তোমার পায়ে পড়ছি, এই ভিডিও তুমি কাউকে দেখিও না, ডিলিট করে দাও। আমি এরকম কোনো কিছু আর একদমই করব না। কিন্তু সুজি ওর কোনো কথাই শোনে না, বলে যে আমি তো এটা সবাইকে দেখাবো, তারপরে তো তোমার সত্যিটা সবার সামনে আসবে। এটা বলে তো এখান থেকে চলে যায়। তখন লিন চলে আসে শাওয়ের কাছে। শাও বলে তুমি আমাকে ড্রাগস দিয়েছিলে, তাহলে তুমি এখন আমাকে বাকি সব কিছু করতে সাহায্য করবে। লিন বলে ঠিক আছে, কিছুদিন আগে আমি দেখেছিলাম হু কোম্পানি প্রেসিডেন্টের সাথে ওরা দুজনে ঝামেলা করেছে, তাই তুমি এখন হু কোম্পানি প্রেসিডেন্ট মিস্টার হুয়ের সাথে কথা বলে দেখো, উনি এখন তোমাকে একমাত্র সাহায্য করতে পারবে। আর সুজি যে তোমার সাথে আজ এমনটি করেছে এটার প্রতিশোধ তুমি সুজির ওপর থেকে নিতে পারবে। শাও এখন এটাই করতে চায়, কারণ সুজি ওর সাথে অনেক বাজে কিছু করেছে, তাই সুজির ওপর থেকে প্রতিশোধ নিতে চায়। অন্যদিকে জিয়াং আর সুজি কারে করে যাচ্ছিল। তখন সুজি বলে জিয়াংকে তুমি এই নতুন কার কবে কিনেছো, এটা অনেক বেশি সুন্দর। জিয়াং বলে তুমি তো বলেছিলে তুমি আমাকে আবারও বিয়ে করতে চাও, তাহলে আজ অন্য ছেলের সাথে ব্লাইন্ড ডেটে এসেছো। সুজি বলে আমি একদমই ব্লাইন্ড ডেটে আসতে চাইনি, কিন্তু আমার ড্যাড আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে, আমি তো শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। তুমি আমার কথাগুলো বিশ্বাস করো, আমাকে ভুল বুঝে নিও না। তখনই জিয়াং দেখতে পায় তাদের কারের পিছনে আরো দুটি কার রয়েছে, যে কারটি কিনা তাদেরকে অনেক সময় ধরে ফলো করছে। তো জিয়াং ভালো করে বুঝতে পারে যে এখানে তাদের দুজনেরই বিপদ রয়েছে।
যার কারণে আরো স্পিডে কার চালাতে শুরু করে, একটি জায়গায় গিয়ে কার থামায়। আর আমরা দেখতে পাই এখানে অন্য কেউ না, শাও আর হু, তারা দুজনেই ফলো করছে প্রতিশোধ নেওয়ার জন্য। জিয়াং এটা আগে থেকেই বুঝতে পেরেছিল, তাই ও নিজের কারের ভিতর থেকে বের হয়, কিন্তু সুজিকে কারের ভিতরে লক করে দেয় যাতে করে সুজির কোনো বিপদ না হয়। নিজে বাইরে দাঁড়িয়ে থাকে, ওদের অপেক্ষা করছিল। একটু পরই শাও আর হু তারা নিজেদের সব গ্যাংদেরকে নিয়ে চলে আসে ওদের দুজনকে মারার জন্য। জিয়াং বলে, আমি ভালো করেই জানতাম এই সব কিছু তোমরা ছাড়া অন্য কেউ করবে না। এরপরে সব গুন্ডারা এখানে জিয়াংকে অনেক বাজেভাবে মারধর করতে শুরু করে। জিয়াং একা ওদের সাথে ফাইট করতে পারে না। ততক্ষণে সুজিও কারের ভিতর থেকে বের হয়ে আসে জিয়াং এর কাছে। জিয়াংকে বলে, ওরা এরকম ভাবে মারধর করলে তুমি মারা যাবে, আর এটা আমি কিছুতেই দেখতে পারবো না। তখন জিয়াং বলে সুজিকে, বাট তুমি তো চেয়েছিলে যেন আমি মারা যাই, তাহলে আজ কেন কষ্ট পাচ্ছ? সুজি বলে, আমি ওসব কিছু ভুল করেছি, কিন্তু এখন আমি তোমার সাথে থাকতে চাই। তখন শাও বলে সুজিকে, তুমি আমার কাছে চলে আসো, তাহলে আমি এখানে যেতে দেব জিয়াংকে। সুজি যেতে মানা করে দেয়। তখন বলে শাও, তাহলে তো এখানে আমি জিয়াংকে একদমই ছেড়ে দেবো না, জিয়াংকে তোমার সামনেই মেরে ফেলবো। জিয়াংকে আবারও হিট করতে গেলে সুজি সবার সামনে চলে আসে, তাই এখানে সুজি আঘাত পেয়ে যায়। একটু পরে সুজির ড্যাড আর মমও আসে। তাদেরকে দেখার পর ভয় পেয়ে যায় শাও, আর শাও এখানে আবার ভালো সাজার অ্যাক্টিং করে, আমি তো এখানে সুজিকে বাঁচানোর জন্য এসেছি। কারণ জিয়াং এখানে সুজির উপর থেকে রিভেঞ্জ নিতে চাচ্ছিল, কিন্তু মম আর ড্যাড বলে, আমরা দূর থেকে ভালো করে দেখেছি যে তুমি আসলে সুজির উপরে অ্যাটাক করেছো, আর তুমি যেহেতু আমাদের মেয়ের ক্ষতি করতে চেয়েছো, তাই আজ থেকে তোমাদের ফ্যামিলির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এরপরে তারা সুজিকে নিয়ে হসপিটালে চলে আসে, যেখানে সুজির অপারেশন করানো হয়। একটু পরে ডক্টর বের হয়ে জানায় যে এখন সুজি একদমই ঠিক আছে, কয়েক ঘন্টার ভিতরে জ্ঞান ফিরে আসবে। এটা শোনার পর মম আর ড্যাড একটু খুশি হয়। এরপরে তারা জিয়াং এর কাছে আসে আর জিয়াংকে বলে, সুজি তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু দেখো তুমি সুজির ভালোবাসার একদমই যোগ্য না। তুমি সুজির জীবন থেকে চলে যাও, কারণ তোমার দুনিয়া আর সুজির দুনিয়া সম্পূর্ণ আলাদা। তুমি যদি সুজিকে সত্যি আবারও বিয়ে করতে চাও, তাহলে তোমাকে প্রথমে ভালো একজন বিজনেসম্যান হতে হবে, আর নিজেকে সাকসেসফুল করার পর তুমি আবারও ফিরে আসতে পারবে। জিয়াংকে চলে যেতে বলে। এরপরে যখন সুজির জ্ঞান ফিরে আসে, তখন জিয়াং এর কথা জিজ্ঞাসা করে, যেখানে ড্যাড বলে, তুমি যখন অজ্ঞান অবস্থায় ছিলে তখন জিয়াং তোমাকে না দেখে চলে গিয়েছে। সুজি জিজ্ঞাসা করে, জিয়াং কি ঠিক রয়েছে, জিয়াং এর কোনো কিছু হয়নি? এখানে মম জানায় জিয়াং একদমই ঠিক রয়েছে, আর জিয়াং তোমাকে ছেড়ে একেবারের জন্য চলে গিয়েছে। কিন্তু সুজির এই কথাগুলো একদমই বিশ্বাস হয় না। ড্যাড সুজিকে বলে, তুমি বিশ্বাস করে নাও আর জিয়াংকে ভুলে যাও, কারণ জিয়াং কখনোই তোমার কাছে ফিরে আসবে না। সুজি এরপরে আপসেট হয়ে যায়, অনেকগুলো মেসেজ আর ফোন করতে শুরু করে জিয়াংকে, কিন্তু জিয়াং কোনো রিপ্লাই করে না। পরের সিনে জিয়াংকে দেখানো হয় কোম্পানিতে বসে কাজ করছিল। তখন জিয়াং এর ফ্রেন্ড এসে জিয়াংকে বলে, তুই তো কিছুদিন আগেই সুস্থ হয়েছিস, এখনই এত কাজ কেন করছিস? এখানে জিয়াং বলে, আমাকে তাড়াতাড়ি সাকসেসফুল হতে হবে, এরপরে আমি আমার একটি ভালো কোম্পানি দাঁড় করাতে পারবো, আর আমার ওয়াইফকেও তো ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারণ আমি তার মম আর ড্যাডকে প্রমিস করেছি আমি সাকসেসফুল হওয়ার পরই তাদের সামনে যাব। অন্যদিকে সুজিকে দেখানো হয় একটি রেস্টুরেন্টে বসেছিল, তখন ওর বমিটিং আসতে থাকে। তো সুজি তো প্রেগনেন্ট, তাই ওর এরকম মাঝে মধ্যে বমিটিং হয়। তখনই সুজি এই রেস্টুরেন্টে দেখতে পায় জিয়াংকে। এতদিন পর জিয়াংকে দেখার পর একটু অবাক হয়ে যায়, আর জিয়াং এর সাথে কথা বলার জন্য বাইরে আসে। তখনই দেখতে পায় জিয়াং এর কাছে লিন এসেছে। তারা দুজনে হেসে হেসে কথা বলছে। সুজি আড়ালে দাঁড়িয়ে থেকে এইসব দেখে আর মনে করে এখন হয়তো জিয়াং আর সুলিন তারা দুজনে একটি সম্পর্ক রয়েছে, আর খুব তাড়াতাড়ি তারা দুজনে বিয়েও করবে। এই সব কিছু দেখার পর সুজি অনেক বেশি আপসেট হয়ে যায়, আর এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু তখনই ওর কাছে ফ্যাং আসে। সুজি এখানে ফ্যাংকে দেখার পরে বলে, আমার তোমার সাথে কোনো কথা বলার নেই, আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে ফ্যাং ওকে যেতে দেয় না। সুজি বলে, আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে আবারও বিয়ে করতে চাই, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে চাও না, আর আমি এখন বুঝেছি যে তুমি কেন আমাকে বিয়ে করতে চাওনি, কারণ তোমার লিনের সাথে একটি সম্পর্ক রয়েছে, আর তুমি লিনকেই বিয়ে করতে চাচ্ছ, তাই আমাকে ভুলেই গিয়েছো। কিন্তু ফ্যাং বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি লিনকে বিয়ে করব না। আর সুজির রাগ ভাঙানোর জন্য সুজিকে নিজের কাছে নিয়ে আসে, দেন সুজিকে একটি কিস করে। এরপরে সুজিকে সব কথা বলে, লিন আসলে আমার একজন টিচারের মেয়ে,
আমি যখন চায়নাতে ফিরে এসেছিলাম তখন টিচার আমার অনেক বেশি খেয়াল রেখেছে, কিন্তু টিচার এখন মারা গিয়েছে। ওই টিচার আমাকে বলেছিল আমি যেন লিনের খেয়াল রাখি, আর লিনের ডিভোর্স হয়েছে, লিন এখন প্রেগনেন্ট রয়েছে, তাই আমি লিন আর লিনের বেবি শুধু একটু খেয়াল রাখছি। সুজি সবকিছু শোনার পর খুশি হয়ে যায়, আর ফ্র্যাঙ্ক বলে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি আর আমি আবারও তোমাকেই বিয়ে করব। সুজি জিয়াংকে তখন এটা বলে দেয় যে আমিও প্রেগনেন্ট, আর জিয়াং এই খুশির খবর শোনার পর অনেক খুশি হয়ে যায়। সুজিকে বলে তাহলে আমাদের দুজনের তো এখন হসপিটালে যাওয়া উচিত তোমার চেক আপ করানোর জন্য। আর জিয়াং নিজের সাথে করে সুজিকে নিয়ে হসপিটালে চলে আসে। ডক্টর সুজির চেক আপ করায়, এরপরে জিয়াংকে বলে যে আপনার বেবি অনেক বেশি হেলদি রয়েছে আর খুব তাড়াতাড়ি আপনারা টুইন্স বেবি দেখতে চলেছেন। জিয়াং খুশি হয়ে বলে সুজিকে চিন্তা করো না, আমি সবসময় তোমার আর আমাদের বেবিদের অনেক বেশি খেয়াল রাখবো। সুজি বলে আমার মম ড্যাডের কথা তোমার মনে রয়েছে? জিয়াং বলে হ্যাঁ, ওনাদের কথা আমার মনে রয়েছে, আর আমাকে যা করতে বলেছে আমি ওই রকম ভাবি একদিন ওনাদের সামনে চলে আসবো, তখন ওনারা আমাকে অ্যাকসেপ্ট করবে। সুজি ওখান থেকে বাড়িতে ফিরে আসে, যেখানে ড্যাড আর মমের কাছ থেকে জানতে পারে তাদের কোম্পানির অনেক বাজে অবস্থা হয়েছে, কারণ শাও আর হু তারা দুজনে মিলে কোম্পানির অনেক ডকুমেন্ট চুরি করেছে। এদের কারণে ওদের কোম্পানি ব্র্যান্ড ক্রাফও হয়ে যেতে পারে, কিন্তু অজানা একটি কোম্পানির প্রেসিডেন্ট তাদের কোম্পানির উপরে ইনভেস্টমেন্ট করেছে, তাই এখন তাদের কোম্পানি একটু ঠিক রয়েছে। সুজি বলে তাহলে তো আমাদের উচিত ওই কোম্পানির প্রেসিডেন্টের সাথে দেখা করে ওনাকে পার্সোনালি থ্যাংক ইউ বলা। মম ড্যাড বলে হ্যাঁ তুমি একদমই ঠিক কথা বলেছো, আমাদের এমনটি করতেই হবে, কারণ ওনাদের কারণে আমাদের কোম্পানি আবারও শুরু হয়েছে। পরের সিনে আমরা সুজিকে একটি কোম্পানিতে দেখতে পাই, ও জো কোম্পানিতে নতুন জব করার জন্য এসেছে। কোম্পানিতে থাকা বাকি সব কলিগরা এখানে সুজিকে নিয়ে কথা বলে। সুজির ড্যাডের কোম্পানি ব্র্যান্ড কাপ হয়েছে, তাই তো সুজির এখন অন্য কোম্পানিতে জব করার জন্য আসতে হচ্ছে। তখনই কোম্পানির প্রেসিডেন্ট ভিতরে আসে, সে তো অন্য কেউ না জিয়াং। জিয়াংকে দেখার পরে সবাই অবাক হয়ে যায়, আর সবার সামনে একটি রিং বের করে সুজিকে প্রপোজ করে ওকে আবারও বিয়ে করার জন্য। নিজের সব প্রপার্টির ফাইলগুলো সুজিকেও দিয়ে দেয়, সুজির নামে সবকিছু করতে চায়, আর সুজিকে বলে আবারও ওকে বিয়ে করতে। সুজি তো সে আগে থেকে ওকে আবারও বিয়ে করতে চাচ্ছিল, তাই এখানে হ্যাঁ বলে দেয়। দুজন একে অপরকে কিস করে। এই সিনের সাথে ড্রামাটার এন্ড হয়। তোমাদের কাছে আজকের ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। আর কিছুদিন বিজি থাকার কারণে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং ড্রামা নিয়ে আসতে পারিনি, তবে কোনো চিন্তা করো না, নেক্সট ভিডিওতেই তোমরা আরও বেশি ইন্টারেস্টিং একটি ড্রামা দেখতে পারবে। আর ওইটা যেন মিস না করে যাও, তাই ভিডিওতে লাইক দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।